قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين বাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সর্বোচ্চ ভালোবাসা না দিবি, তার সন্তান থেকে, তার স্ত্রী থেকে, তার ছেলে মেয়ে থেকে, পৃথিবীর সকল বস্তু থেকে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সর্বোচ্চ ভালোবাসা না দিবে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য নবীর ভালোবাসাটা হলো ঈমান। জোরে কোন ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসায় নিজের জীবন দিছে, ছেলেরে বিদায় করছে, মেয়েরে ছাড়ছে, এমনকি স্ত্রী পর্যন্ত বিধবা করছে। সুবহানাল্লাহ। জোরে কোন। জায়গা জমি সব ছেড়ে দিয়েছে, মক্কা থেকে মদিনায় হিজরত করছে একমাত্র নবীর ভালোবাসায়। দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার আশাই না, দুনিয়ার কোনো নেতা নেত্রীর ভালোবাসাই না, একমাত্র নবীর ভালোবাসা। একটা যুগ ছিল মুরব্বীদের যুগ, যেটা আমরা বলি আগের কাল্লার যুগ। ওই যুগে যে সময় বিদ্যুৎ ছিল না, মানুষ সারাদিন মাঠে ময়দানে কাজকর্ম করত। যেই মাত্র মাগরিবের আজান হইছে, যারা নামাজ পড়তো তো পড়তোই, যারা নামাজ পড়তো না তার মাগরিবের নামাজের পরে ঘরে আসতো, আয়সা বলতো নিজের বউ থাকলে, পুত্রবধূ থাকলে, ঘরে কি আছে দো, খায়া সাথে সাথে ঘুমিয়ে যেত। ঠিক না বেঠিক? জোরে কেন? আর যারা নামাজ পড়তো এশারের নামাজ পড়ে ঘুমাইতো। কিন্তু এখন যে যুগ, ডিজিটাল যুগ, আপনি রাত্রে 2টা বাজেও যদি ঢাকা থেকে আসেন, দেখবেন যে লোপারা বাজারের টঙ্গের মধ্যে বৈশা বৈশা ফুলাভাইন ক্যারাম বোর্ড খেলে, আছে না নাই? আর একটু জোরে কর না, আছে না নাই? সিনেমা দেখতেছে। আর মুরব্বীরা যারা আছে এরা বাউল গান শুনে। ঠিক না ঠিক? জোরে কর। এই যুগ আসেনি এখন? আর একটু জোরে কর না, আছে না নাই? এখনো গিয়া দেখেন কয়টা করেন মানুষ ঘুমাইছে? ঘুমাই নাই, শাস্ত্রে বৈশা আজাইরা সময় নষ্ট করতেছে, গিবত করতেছে, গিবত শুনতেছে, গুনাহ নিজেও করতেছে, আবার আরেকজনের গুনাহ করাইতেছে। জোরে কর ঠিক না ঠিক? মহান রব্বুল আলামিন আমাদেরকে যে অত্যন্ত দয়া করে এখানে আসার তৌফিক সুযোগ দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? আরেকটু জোরে কোন খুশি না বেজার? এই জন্যে মহান আল্লাহর দরবারে জবান খুলে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যুগ বড় অত্যন্ত কঠিন যুগ। এই যুগে মানুষ ইমানের দারদারি না, দুনিয়া নিয়ে এত ব্যস্ত, দুনিয়ার টাকা পয়সা নিয়ে এত ব্যস্ত, রুজি রোজগার নিয়ে এত ব্যস্ত, দুনিয়ার উন্নতি নিয়ে এত ব্যস্ত, আমল আখলাকের দেয়া কোনো খবর নাই। জাহান্নামের কিনারায় পৌঁছেও সে বলে আমি ভালো আছি। ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্যে এই যুগে তো মানুষ, যুবকরা, বিশেষ করে যুবকরা দুনিয়ার সব কিছু চিনে। আপনার ছবি, নাটক, এগুলোর সিরিয়াল আসার আগে নাম বলতে পারে, মার্কেটে আসার আগে এটা কোন সময় আসবে এটাও বলতে পারে। কিন্তু এই যুগের যুবক, মুসলমানের ঘরের সন্তান, কালিমা ভালো করে পড়তে পারে না। ঠিক না বেঠিক? জোরে কর। নবীর নামটা ভালো করে পড়তে পারে না, নবীর পরিচয় ভালো করে জানে না, নবীর মর্যাদা ভালো করে জানে না, নবীর আখলাক চরিত্রের কথা ভালো করে জানে না। ঠিক না বেঠিক? জোরে কর। এগুলো আমাদের যুবকদের, আমাদের সন্তানদের, প্রজন্মদের শিক্ষা দেওয়ার, শিক্ষা করার দরকার আসেনি? আরেকটু জোরে কর, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবীজি
পুরা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিন, তোমরা যদি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চাও, ভালোবাসার একজন বান্দা হতে চাও, তোমরা এক নম্বর কাজ করবে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীর অনুসরণ করলে লাভ কি? আল্লাহ এই আয়াতে বলেন দুইটা লাভ। একটা লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং মহান আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে। নবীর মুহাব্বত, নবীকে চিনা, নবীকে ভালোবাসা, এটা একটা মুমিনের আলামত, মুমিনের পরিচয়। জোরে এখন ঠিক না বেটি? নবীকে যদি অনুসরণ করি তাহলে হবে নবীকে ভালোবাসা। অনুসরণ করলে কি লাভ? দুইটা। এক নম্বর ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবে। দুই নম্বর ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ আপনার আমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিবে। জোরে এখন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা হলো ঈমান। এজন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সর্বোচ্চ ভালোবাসা না দিবি, তার সন্তান থেকে, তার স্ত্রী থেকে, তার ছেলে মেয়ে থেকে, পৃথিবীর সকল বস্তু থেকে, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সর্বোচ্চ ভালোবাসা না দিবে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নবীর ভালোবাসাটা হলো ঈমান। জোরে কোন ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসায় নিজের জীবন দিছে, ছেলেরে বিদায় করছে, মেয়েরে ছাড়ছে, এমনকি স্ত্রী পর্যন্ত বিধবা করছে। সুবহানাল্লাহ জোরে কোন। জায়গা জমি সব ছেড়ে দিয়েছে, মক্কা থেকে মদিনায় হিজরত করছে একমাত্র নবীর ভালোবাসায়। দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার আশাই না, দুনিয়ার কোনো নেতা নেত্রীর ভালোবাসাই না, একমাত্র নবীর ভালোবাসায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মক্কাতে নবীজির একজন সাহাবী মুহাব্বত আর আশিক পাগল হযরতে আবু সালমা, তার স্ত্রী হলো হযরতে উম্মে সালমা, দুইজনই নবীজির আশিক। নবীজির আশিক তারা, নবীজির হাতে হাত রেখা কালিমা পয়রা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আবু সালমার শ্বশুর বাড়ি কাছে, শ্বশুর বাড়ির লোকেরা খুব রাগ করছে যে আবু সালমা কেন মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পয়রা মুসলমান হয়েছে। এমনকি নিজের গোষ্ঠীর লোকেরাও আবু সালমা এবং উম্মে সালমা সাফ জানায়া দিল, কেউ রাগ হোক, কেউ গুসা হোক, তাতে আমাদের কিছু আসে যায় না। আল্লাহ এবং তার রাসূল যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আমাদের জিন্দেগি সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মজার বিষয় হলো হযরতে আবু সালমা, উম্মে সালমা, তারা যে মক্কাতে যে সংসারটা করতেছে এত আলোচিত, মক্কাতে, সারা মক্কাতে আলোচিত যে উম্মে সালমা, আবু সালমা, তাদের মধ্যে মিল মহাব্বত খুব বেশি, মিল মহাব্বত খুব বেশি, একে অপরকে খুব ভালোবাসে। সুখ শান্তি তাদের ফ্যামিলিতে খুব বেশি। সুখ শান্তি তো অনেকের ফ্যামিলিতে আছে, কিন্তু তাদের মধ্যে একটা সুখী পরিবার সারা মক্কাতে কোথাও নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, সুখী ফ্যামিলি কাকে বলে? যে বেটার 10 কানি জমি আছে নাকি? আর একটু জোরে কন্যা। যার ছেলে ইটালি আছে সে সুখী? হ্যাঁ। যার মেয়ে ডক্টরের ডিগ্রি অর্জন করছে সে সুখী? যার স্ত্রী মাস্টারি করে সে সুখী? না। এমনও আছে ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু বাবা বৃদ্ধাশ্রমে আছে না নাই? আর জোরে কন আছে না নাই? এটা সুখী না।
সুখী হইলো রাসূলের দ্বীন তরিকার মধ্যে। জোরে এখন ঠিক না বেটি? হযরত আবু সালমা উম্মে সালমা নবীর থেকে যে কথা শুনতো, নবীর থেকে যে আমলের কথা শুনতো, সঙ্গে সঙ্গে তারা ঘরে এসে সেটা পালন করত, সেটা আমল করত। এই জন্য তাদের ঘরে সুখ শান্তি বেশি, এমন বেশি সারা মক্কাতে তাদের মধ্যে একটা সুখী পরিবার আর কোথাও নাই। সুবহানাল্লাহ। হযরত আবু সালমা উম্মে সালমা নাম তাদের এরকম মূল নাম সেটা না, সন্তানের নামে তাদেরকে ডাকা হয়। সন্তানের নাম সালমা, এই কারণে পিতারে বলা হয় আবু সালমা, মারে বলা হয় উম্মে সালমা। সুবহানাল্লাহ। তাদের মধ্যে মিল মহাব্বত বেশি। কারণ কি? স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত কখন হবে? আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী যদি এক প্লেটে খানা খায় তখন তাদের মধ্যে মিল মহাব্বত সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এই নিয়ম আসেনি? আমাদের মধ্যে এই নিয়ম নাই। এক প্লেটে খাবে দূরের কথা, জামাই বউ তো কোনোদিন একসাথে অনেক সময় খাওয়ার টাইমও মিলে না। ঠিক না বেঠিক? জোরে কর। কারণ জামাই এসে রাত্রেবেলা সাস্টল থেকে 11টা বাজে, বউ খায় এশারে করে। ঠিক না বেঠিক? জোরে কর। এই মিল মহাব্বত নাই। আল্লাহ নবীজি বলেছেন, স্বামী স্ত্রী যদি একসাথে খানা খায়, স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার উঠায় দেয়, আবার স্ত্রী যদি তার স্বামীর মুখে লোকমা খাবার উঠাই দেয়, যেই পরিমাণ খাবার মুখে উঠাইয়া দিবে সেই পরিমাণ স্বর্ণ রূপা আল্লাহ রাস্তায় সদকা করার সব তাদের আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি বলেছেন, স্বামী স্ত্রী যদি একসাথে খানা খায়, যেই পরিমাণ খানা স্ত্রীর মুখে উঠাইয়া দিবে, অথবা স্বামী যদি তার স্ত্রীর মুখে উঠাইয়া দেয়, স্ত্রী যদি তার স্বামীর মুখে উঠাইয়া দেয়, আল্লাহ নবী বলেছেন যেই পরিমাণ খানা উঠাইয়া দিবে ওই পরিমাণ স্বর্ণ রূপা আল্লাহ রাস্তায় সদকা করা সব তাদের আমল নামাই দেওয়া হবে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আলামিনের অভ্যাস ছিল হযরতে আম্মা জান আয়েশা এবং নবীজির মধ্যে কি পরিমাণ মহাব্বত ছিল। মহাব্বত থাকলে একজনের কষ্ট আর একজনের গায়ে লাগে না। জোরে এখন ঠিক না বেটি? আরে মুসলমান, আল্লাহর নবীজি একদিন জল চৌকির উপরে বসে গোসল করতেছে। আম্মা জান আয়েশা নবীজির দেহ মুবারকের উপর পানি ঢালতেছে। আল্লাহ নবী তাকায়া দেখে আম্মা জান আয়েশা সাদা পানি ঢালে, কিন্তু পানি নিচে যে যাইতেছে গড়ে লাল পানি যাইতেছে। এমনি আল্লাহ নবী ডেকে বলে, রে আয়েশা, তুমি সাদা পানি ঢালো, পানি লাল হয় কেমনে বুঝতে পারলাম না। এমনি আম্মা জান আয়েশা বলে, নবী গো, আপনার জল চৌকির নিচে আমার একটা আঙ্গুল পড়ে গেছে, ওই আঙ্গুলটা ফেইটা রক্ত বের হইয়া পানি লাল হয়ে যাচ্ছে। এমনি আল্লাহ নবী ডেকে বলে, আয়েশা রে, তোমার জল চৌকির নিচে যে আঙ্গুল পড়ে গেছে তুমি তো আমারে বললা না, কিন্তু উহা শব্দ করলা না। এইগুলো বললে তো আমি নবীজি দাঁড়ায় যাইতাম। আম্মা জান আয়েশা বলে, নবী গো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার জল চৌকির নিচে আমার আঙ্গুল কেন? আমি আয়েশার কলিজাও যদি পয়রা টুকরা টুকরা হয়ে যাইত, তথাপি আপনাকে দাঁড় করানোর কষ্ট আমি আয়েশা কোনোদিন করাইতাম না। চিন্তা করছেন নি নবীজির মাঝে আর আয়েশার মাঝে কি পরিমাণ মহাব্বত? সুবহানাল্লাহ। আমরার মধ্যে কি পরিমাণ মহাব্বত! আমরা তো বউ নিয়া স্ত্রী নিয়া সংসার করতেছি। জোরে গণ ঠিক না বেটি? স্বামী তার বিবিরে দেখতে পারে না, বিবিও তার স্বামীরে দেখতে পারে না। জোরে গণ ঠিক না বেটি? এ অশান্তি বহু করে আছে, বহু ঘরে অশান্তি আছে। কারণ কি? অশান্তি হলে এই কারণে যে তাদের ঘরের ভিতরে কোনো সুন্নত নাই, তাদের ভিতরে কোনো আমল নাই, কোরআনের আমল নাই, হাদিসের আমল নাই, নবীজির আখলাক নাই, নবীজির সুন্নত নাই। এই কারণে অশান্তি হয়। জোরে গণ ঠিক না বেটি? এ অশান্তি। দস্তরখান বিছায়া খানা খাওয়া, এটা কার সুন্নত বলেন? আর জোরে গণ কার সুন্নত? নবীজির সুন্নত। কিন্তু কয়টা ঘরের মধ্যে দস্তরখান বিছায়া খানা খায়? নাই। আপনি সব কারা গিয়া দেখবেন 90টা ঘরের মধ্যে দস্তরখান নাই।
বড় জোর কয়েকটা করে থাকতে পারে যারা দস্তরখান বিছায় খানা খায়, কিন্তু দস্তরখান বিছায় যে খানা খায় নবীজির একটা সুন্নতের উপর যদি আমল করে আল্লাহর নবী বলেন ফালাহু আজরু মিয়াতি শহীদ, 100 শহীদের সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। তো নবীর মহাব্বত এটা হলো ঈমান। আবু সালমা উম্মে সালমা তাদের ভিতরে খুব মহাব্বত, স্বামী স্ত্রীর মহাব্বত, এমন মহাব্বত যে সারা মক্কাতে আলোচিত। আবু সালমা উম্মে সালমা কোথাও বেড়াইতে গেলে একসাথে যায়, কোথাও খানা খাইলে একসাথে খায়, ঘুমাইলো একসাথে ঘুমায়, কথাবার্তা বললো একসাথে বলে, আড্ডা দিল একসাথে দিল। জোরে কোন ঠিক না বেটি? আর আমরা তো আড্ডা হইল শাসটলে, বোর লোকে আড্ডা দেওয়ার সময় কই? আল্লাহ নবী বলেছেন কেউ যদি কোনো স্বামী যদি তার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলে, মজার মজার কথা বলে, নফল নামাজের সব আল্লাহ তাদের আমল নামায় দিয়ে। সুবহানাল্লাহ। আমরা তো অবসর পাইলে হইল শাসটলে, আর শাসটলে দেওয়ার পরে দেখবেন ছোটখাটো একটা সংসদ ভবন আছে, আসেনি? আর জোরে কোন আপনার রূপারা গ্রাম মনে নাই? আরে টিভি যেটা রেখো আসেনি সংসদ ভবন, দেখবেন গিয়ে হেন গিয়া সবাই সর্দার, সবাই নেতা। একটা কথা আপনি উঠাই দিবেন, ওই কথাটা বর্তা হওয়ার আগ পর্যন্ত সারাসারি নাই। জোরে কোন ঠিক না বেটি? এর গিবত হের দ্বারা, হের গিবত হের দ্বারা, কার কি হইছে, কোন বেটার বউ বাইকে লয়ে গেছে গা, কোন বেটার বউ আরেক বেটা লয়ে গেছে গা, কোন বেটার ফুতে আজকা বিয়া করছে, কালকা বিয়ে হইব, কার জমিত পানি আছে, কার জমিত পানি নাই, এই সমস্ত আজবপুরি কথা শাস্ত্রে চলে কি চলে না? আর জোরে কোন চলে কি চলে না? আর সাহাবায়ে কেরাম বিবির সময় দিত, শাস্ত্রে আমাদের সময় বেশি, ঘন্টার পর ঘন্টা শাস্ত্রে যায়, কিন্তু মসজিদে 5 মিনিট দেরি হইলে মাথা গরম। ঠিক না বেটি? জোরে কোন আর জোরে কোন ঠিক না বেটি? বিবির সাথে সময় দিবেন, বিবির কাজে সহযোগিতা করবেন। আল্লাহর নবীজি নিজেও তার স্ত্রীদের সাথে, খাতুনে জান্নাতদের সাথে, নবীজি রমণীদের সাথে ঘরের কাজে সহযোগিতা করছে। সুবহানাল্লাহ। জোরে কোন তুমি কোন দনে ফানোয়া লইলা? নবী নিজে তার স্ত্রীর কাজে সহযোগিতা করতে পারে, তাহলে আমি আপনি পারি কি পারি না? আর জোরে কোন পারবো কি পারবো না? এটা আমার আপনার জন্য লজ্জার বিষয় হবে না? হযরত আবু সালমা উম্মে সালমা একসাথে ঘুমায়, কাজ করলে একসাথে বলে, আড্ডা দিলে একসাথে দেয়। কি পরিমাণ মহাব্বত! মহাব্বতরা কম না বেশি? আর একটু জোরে কোন কম না বেশি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হযরত আবু সালমা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মহাব্বত যখন বেশি হয়, অভিমানও বেশি হয়। জোরে কোন ঠিক না বেডে? একদিন আবু সালমা উম্মে সালমা চাঁদনি রাতে উঠানের মধ্যে যাই নামাজ বিছায়া, নামাজ পড়া দুইজন স্বামী স্ত্রী একজন বসছে, বৈশা হযরতে উম্মে সালমা এবার তার স্বামী আবু সালমাকে ডেকে বলে, স্বামী গো, আপনি আমারে সবচাইতে বেশি ভালোবাসেন, মহাব্বত করেন। ওগো স্বামী, আপনি আমাকে একটা ওয়াদা দেন, অঙ্গীকার দেন, আমি যদি দুনিয়ার থেকে আপনার আগে বিদায় হয়ে যায়, তাহলে আপনি ওয়াদা দেন আপনি কোনোদিন আর দ্বিতীয় বিবাহ করবেন না। সুবহানাল্লাহ। জোরে কোন মহাব্বত কম না বেশি? আর জোরে কোন মহাব্বত কম না বেশি? আর নবীর রাসূলুল্লাহ হযরতে আবু সালমা বলে, বিবি রে, আমি ওয়াদা দিলাম তুমি যদি আমার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, তাহলে আমি কোনোদিন আর দ্বিতীয় বিবাহ করব না। সুবহানাল্লাহ। জোরে কর। এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো স্বামী, আপনিও শুনে নেন, আপনিও যদি আমার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমিও ওয়াদা দিলাম আর কোনোদিন আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। মহাব্বত কম না বেশি? আর একটু জোরে কোন কম না বেশি? এবার হযরতে আবু সালমা বলে, বিবি রে, তোমার এই কথা আমি মানতে পারলাম না। এরা বিবি, তুমি যদি দুনিয়ার থেকে আমার আগে বিদায় হয়ে যাও, তাহলে আমি অঙ্গীকার করলাম আমি আর কোনোদিন দ্বিতীয় বিবাহ করব না। বিবি রে, কারণ আমি বউ ছাড়া থাকতে পারবো, আমি পুরুষ মানুষ, আমি সব কাজ একা করতে পারবো। ওরে বিবি, কিন্তু আমি যদি তোমার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তুমি যে বললা
আর দ্বিতীয় বিবাহ কোনোদিন করবা না, এটা আমি মানতে পারি না। কারণ বিবি রে, তুমি একজন মহিলা মানুষ, তুমি একা একা চলতে পারবা না, তুমি আটকায় যাইবা। আরে বিবি, আমি আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ যেন আমার থেকে ভালো স্বামী তোমাকে মিলাইয়া দে। হযরত আবু সালমা বলে, আমি যদি আগে যাই দুনিয়ার থেকে, তুমি মহিলা মানুষ, তুমি কই যাবে, কই থাকবা, একা একা চলতে পারবা না, আটকে যাবা। ঠিক না বেঠিক জোরে কোন? আর এখনের যুগের মহিলার কথা বলতেছ না, ওই যুগে এখনের যুগের বিড়ে তো জামাইয়ের থেকে বেশি বোঝে। ঠিক না বেঠিক জোরে কোন? জামাই বাজার করে আনতে পারে না, বউ বাজার করে আনে। গেলে তুমি যাও না, ওরা বাজার আমি যাই, কারণ তুমি গেলে জিনিস দাম দা কিনা আনো, আমি টিহা কম দাম তার জোরে কোন? এরকম কথা বলি কি বলে না? হ্যাঁ, ফুতের বউ এখন নিজে নিজে বাজার করতে যা, শ্বশুরের বাজার তার পছন্দ না। ঠিক না বেঠিক জোরে কোন? শ্বশুরের বাজার করে আনে, ফুতের বউ নাক ছিটকা, আব্বাই তা কি বাজার করে আনে? ইতা বুঝি বাজার, ইতা বুড়ো হইবনি। কবি কিনা আনলে, মূলা কিনা আনলে, এরপরে মনে করেন নতুন যে সবজি সিম কিনা আনলে, কইটা কিতা কিতা আনে, ইতা এগুলো বালা দিকে আনতে না। আমি গেলে এর চেয়ে সস্ত আনতে পারো, মালও বালা আনতে পারো। জোরে কোন? এরকম আসেনি? আর জোরে কোন? আসে না? নাই। এখন বিডি ওরেল বাজার বিডি যা, ওর শ্বশুরে যখন এই কথা বলে, শ্বশুরের মন গেছে গুসা হয়ে, পরের দিন বউরে তাই রে কইস, তাই ওই বাজার কিনে, আমি আর বাজার যাইতাম না। আছে না? নাই। বিডি কই এটাই তো চাইছিলাম, ওরেল বাজারে বিডি একটা গাঁটি লয়ে যা, জিরারে কো হাইচ্ছদের গাঁটি আসেনি? আরে কান্দে জোলার হাইটার কি ক হাইচ্ছদের গাঁটি, এটা আপনার কাজ না, লাগলো নিব, না লাগলো নিব, এটা লাগাই যাইব, হের চাইব তো এটা লাগাই যা যায়। তো বিডি যেটা চাইছিল এটাই মনের আশা পূরণ হয়েছে। গিয়া মনে করেন হ্যাঁ রে ব্যাপারে কি ডং, দোকানদারের সাথে মজার মজার কথা কয়, এরপরে গিয়া সে হাসি দেওয়া কথা কয়। তো দোকানদার তো দেখা গেছে পুরুষ কাস্টমারের চেয়ে মহিলা কাস্টমারের প্রাধান্য দেয় বেশি। ধরে এখন ঠিক না বেটি? পুরুষ কাস্টমারের সাইড নাই, মহিলার সাইড বেশি। দেখেন, আপনি লক্ষ্য করে দেখেন, যদি কোনো দোকানে দেখবেন যে মহিলা কেনাকাটা করতেছে, আপনি যাইবেন, তখন বলবে চাচা একটু ফোরায়েন, একটু ব্যস্ত, একটু জামেল, একটু ফোরায়েন, আপনি একটু বন, আমি একটু দেখতেছি। কিন্তু সাইড নাই। আর মহিলা গেলে আফায়েন, আর আপনি সাইডে যান। ঠিক না বেটি? এখন দেখা গেছে উরওয়াল বাজারে যাইতে যাইতে বিডিরে এই পরিমাণ মহাব্বত আর হইছে যে এমন কোন দোকানদার নাই বিডিরে চিনে না। এক সপ্তাহ গেবে যদি বিডি বাজারে যায়, দোকানদার ডাকে বলে, আফা লজ্জার দিন হয়েছে গে, আপনার দিই না আসেনি? আর জোরে কোন? আসে না? নাই। এটা হইলো আমদার ঘরের মহিলা। আর নবীর যুগের মহিলারা তারা স্বামী ছাড়া কিচ্ছু বুঝছে না। সুবহানাল্লাহ, জোরে কোন না? স্বামী ছাড়া কিচ্ছু বুঝছে না। স্বামী যাই না দিছে তাই পছন্দ করছে, স্বামী যেই কাপড়টাই না দিছে তেনা হোক এটাই পছন্দ করছে। আর আমরা এখনো যে যুগ, আপনি কাপড় এনে দিলে পছন্দ হইতো না। ৫,০০০ টাকা দামের যদি কাপড় এনে দিলে পছন্দ হইতো না। বিড়ি নিচে যতক্ষণ না যা, ঠিক না বেটি? জোরে কর। এই হইলো আমরা। এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, আমরার যুগের মহিলা না, হযরতে উম্মে সালমা নবীর যুগের মহিলা। সুবহানাল্লাহ, জোরে কর। হযরতে আবু সালমা বলে, এ বিবি, আমি তোমার জন্য দোয়া করি, আমি যদি তোমার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ যেন আমার চেয়ে ভালো স্বামী তোমারে মিলাই দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এবার হযরতে আবু সালমা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা পরামর্শ করে দুইজন একসাথে বসে আবার পরামর্শ করে, এই মক্কায় আমরা নবীজির হাতে হাত রেখে কালিমা পয়রা মুসলমান হয়েছে। আগামী যেই জায়গায়, যেই দেশে আমার নবী নাই, আমরা এই দেশে থাকবো না। যেই দেশে থাকলে ইমান রক্ষা 100 থেকে 100% হবে না, ওই জায়গায় আমরাও থাকতে রাজি না। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, তাহলে কি করা দরকার? এমনি হযরত উম্মে সালমা বলে, স্বামী গো, চলেন আমরা যাই মদিনায় নবীজির কাছে। সুবহানাল্লাহ, জোরে কর। আর জোরে কর না সুবহানাল্লাহ। রাত্রে বেলা স্বামী স্ত্রী বৈশাই প্ল্যান করেছে, সকাল বেলা হযরতে আবু সালমা এবং হযরতে উম্মে সালমা স্বামী এবং স্ত্রী এবং তাদের একটা কোলের বাচ্চা লইয়া আল্লাহ নবীজির দরবারের দিকে রওনা হয়েছে। যেই মাত্র ঘর থেকে বের হয়েছে, আবু সালমার গোষ্ঠীর লোকেরা খবর পাইয়া হযরতে উম্মে সালমার কাছে গিয়া বলে, আবু সালমার কাছে গিয়া বলে, রে আবু সালমা,
রে আবু সালমা তুমি মদিনায় যাও, মদিনায় যাইতে পারো তোমরা, আমরা তোমাকে বাধা দিব না, কিন্তু তোমার যে সন্তান ওই সন্তানকে নিয়ে মদিনায় যাইতে দিতে পারি না। এই সন্তান অদূর ভবিষ্যতে আমাদের গোষ্ঠীর সদস্য হবে, ঠিক না বেঠিক জোরে কর। তাদের নিয়ত উদ্দেশ্য হইল আবু সালমা বিবি এবং তার সন্তানরে যেই পরিমাণ মহাব্বত করে কোনো কৌশলে যদি সন্তানকে রেখে দেওয়া যায়, সন্তানের মায়ার মহাব্বতে আবু সালমা মদিনায় যাবে না, নবীজির কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে না। এমনি আবু সালমা ডাক দিয়া বলে তার গোষ্ঠীর লোকদেরকে, রে মক্কার কাফেররা শুনে রাখো, তোমরা মনে করেছো আমার সন্তানকে আটকায় দিলে আমি আর মদিনায় যাব না। না না, আমার সন্তানকে রাখতে পারো, আমার বিবিকে রাখতে পারো, এমনকি আমার জায়গা জমি সব কিছু রাখতে পারো, কিন্তু তথাপি আমি আবু সালমাকে মদিনায় যাওয়া থেকে তোমরা আটকাইতে পারবে না। চিন্তা করছেন কি পরিমাণ মহাব্বত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আবু সালমার গোষ্ঠীর লোকেরা যখন এই কথা বলল, একটু পরে দেখে আবু সালমার শ্বশুর বাড়ির লোকেরা আসছে। আয়েশা বলে, আবু সালমা তুমি মক্কা মদিনায় একা একা যাও, আমরা তোমাকে বাধা দিব না। আবু সালমা আমাদের গোষ্ঠীর একটা মেয়েরে তোমার কাছে এই জন্য বিবাহ দেই নাই যে মেয়েরে লইয়া তুমি দেশে দেশে করবা, এটা আমরা অনুমতি দিতে পারি না, আমাদের গোষ্ঠীর মেয়েকে নিয়ে মদিনায় যাইতে দিতে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি তাদের উদ্দেশ্য হলো বিবিরে আবু সালমা যে পরিমাণ মহাব্বত করে ভালোবাসে, বিবিকে যদি কোনো কৌশলে আটকায় দেওয়া যায় তাহলে আবু সালমাও মদিনায় যাবে না, ঠিক না বেঠিক জোরে কন। আবু সালমা ডাক দিয়া বলে, ওরে মক্কার গোষ্ঠীর লোকেরা শুনে রাখো, বিবির আমি মহব্বত করি, আমার সন্তানকে মহব্বত করি, আমি তাদেরকে মহব্বত করি, কিন্তু শুনে রাখো তাদের চাইতে কোটি কোটি গুণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। চিন্তা করছি নাকি কি পরিমাণ মহাব্বত। বউর মহাব্বত ঠিক আছে, কিন্তু রসুলের চাইতে বেশি না কম? আরেকটু জোরে কন, কম না বেশি? বউর মহাব্বত রসুলের চাইতে কম, সন্তানের মহাব্বত আছে কিন্তু রসুলের চাইতে কম। জোরে কন, ঠিক না বেটি? আটকায় দেওয়ার পরে আবু সালমা একা একা মদিনায় গেছে। এদিক দিয়া স্বামী বিবি তো তার স্বামী কি পরিমাণ মহাব্বত করে, শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা তাদের মেয়েরে নিয়ে গেছে, উম্মে সালমারে নিয়ে গেছে। আবু সালমার গোষ্ঠীর লোকেরা তাদের সন্তান নিয়ে গেছে। তারপরে সন্তানও মার লাগে কাঁদে। আবার বিবিও এদিক দিয়া পাগল পারা হয়ে গেছে, স্বামী হারাইয়া সন্তান হারাইয়া। এদিক দিয়া আবু সালমা গোষ্ঠীর লোকেরা একটা মায়া হলো, মনে মনে দয়া হলো, হাইরে বাচ্চারা তাদের মা বাবার জন্য যেই পরিমাণ কাঁদতেছে, কোনো কিছু খাই না, ঘুমায়ও না, এটা তো এভাবে থাকলে মারা যাবে, তার চেয়ে ভালো বাচ্চাকে তার মার কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ, জোরে কর। এদিক দিয়ে হযরত উম্মে সালমা ও স্বামী সন্তান পাইছে, কিন্তু স্বামীরে হারায়াতে একবারে কাতর, খানা কিচ্ছু লয় না, ঘুমায় না ঠিক মতে, একেবারে অবস্থা খারাপ। তাদের গোষ্ঠীর লোকেরা মনে মনে সিদ্ধান্ত নিল, কয়েকটা মেয়েরে খামাখা কষ্ট দিয়ে লাভ নাই, এটা তো খায়ও না, দিন দিন শুকায় যাইতেছে, তার চেয়ে ভালো তার এই মেয়েকে তার স্বামীর কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আবু সালমার গোষ্ঠীর লোকেরা যখন সন্তানকে দিয়া দিল তার বিবির কাছে, এবারে আবু সালমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা তাদের মেয়েকে ছেড়ে দিল। এইবার হযরতে উম্মে সালমা এবং তার সন্তানকে দুধের কোলের বাচ্চারে লইয়া মদিনার দিকে যাইতেছে, আর মনে মনে খুশি, আমি মদিনায় যাব, বহুদিন পরে আমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবে, আমি স্বামীরা পিছন দিক দিয়া গিয়া ধরব চোখের মধ্যে, আর বলবো আপনি আমার চিনেননি, আমার স্বামী বলতে পারবে না, কত আনন্দ হবে। এই মনে মনে প্রাণ করে হযরত উম্মে সালমা সন্তান লইয়া মদিনার দিকে যাইতেছে। মদিনার এরিয়ার ভিতরে
যখন পৌঁছল শুনে কে জনে মাইক দিয়ে ঘোষণা করে, কে জনে এলান দে, আবু সালমা নামক একটা লোক ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজার নামাজ জোহরের নামাজের পর হবে। তোমরা যারা যারা তার জানাজার নামাজে শরীক হইবা, জোহরের নামাজের পরে মসজিদে নববীর সামনে হাজির হইয়া যায়। এদিক দিয়া হযরতে উম্মে সালমা যখন এই কথাটা শুনছে, মনে হয়েছে যে মাথার মধ্যে যেন আসমানটা ভেঙে পড়ছে। দীর্ঘদিন পরে স্বামীর সঙ্গে সাক্ষাৎ নাই, ঠিক না ঠিক জোরে কর। তো মনে মনে চিন্তা করে, না এটা মনে আমার স্বামী আবু সালমা না, অন্য আবু সালমা হইব। এই কথা বলে মনের সান্ত্বনা দেয়। সুবহানাল্লাহ জোরে কর না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হযরতে উম্মে সালমা এবার ঘোষককে ডাক দিয়া বলে, ঘোষক করে, ও ঘোষক বলো এটা কোন আবু সালমা? এমনি ঘোষক ডাক দিয়ে বলে, তুমি চিনবা না আবু সালমা নামে? ওই আবু সালমা মক্কার মদিনার কোন লোক না, বহুদিন আগে মক্কা থেকে হিজরত করে আসছে, নবীজির দরবারে আয়েশা নবীজির কাছাকাছি থাকে। ওই মক্কা থেকে হিজরত করে আসা আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা শোনার পরে বিবি কি আর থাকতে পারে? আরেকটু জোরে কন্যা থাকতে পারে? এবার উম্মে সালমা কানতে কানতে নবীজির দরবারে হাজির হয়ে গেছে, লাশের সামনে হাজির হয়ে গেছে, স্বামীর লাশ রাখার সামনে। এমনি স্বামীরে গিয়া বলে, স্বামী তুমি আমার সাথে অভিমান করতেছ, কথা বলো। আমি উম্মে সালমা তোমার সামনে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর লাশের সামনে গিয়া বলে, স্বামী গো তুমি আমার সাথে অভিমান করিও না, কথা বলো, চোখ খুলে তাকাইয়া দেখো, আমি তোমার উম্মে সালমা এসে গেছি, তোমার সন্তানও তোমার সামনে হাজির হয়ে গেছে। ওরে স্বামী, সব নিয়ে আবার আজকে তোমার সামনে হাজির হয়ে গেছে, তুমি একটু চোখ খোলা, কথা বলো। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবীও চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমনি আল্লাহর নবী উম্মে সালমাকে ডেকে বলে, উম্মে সালমারে টেনশন করিস না, চোখের পানি মুছে ফেল, তোর স্বামী আবু সালমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তো কি হয়েছে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এখনো দুনিয়ায় আছে। আল্লাহর নবীজি বলে, উম্মে সালমা টেনশনের কোনো কারণ নাই, আজকে থেকে আমি নবী তোমার জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মে সালমার স্বামী হয়ে গেছে। উম্মে সালমা গোটা উম্মতে মুসলিমার জন্য মা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। এর চেয়ে সৌভাগ্যবান আর কি হইতে পারে? ঠিক না ঠিক জোরে কর। আচ্ছা, এই কথাটা বোঝাইতে গেলে আমি আপনাদেরকে বলি, স্বামী দোয়া করছিল নি যে আল্লাহ আমি দোয়া করি তোমার লাগে, আল্লাহ যেন আমার চেয়ে ভালো স্বামী মিলাই দেয়? দোয়া করছিল কি করছিল না? আর জোরে এখন করছে কি করছে না? আচ্ছা, এই দোয়াটা আল্লাহ কবুল করছে কি? আরেকটু জোরে কর না, কবুল করছে কি করছে না? কেমন কবুল করছে? দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তার স্বামী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল। ঠিক না বেঠিক জোরে কর। স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল। এই জন্য আল্লাহ রাসূল উম্মতের নারীদের কি বলছে, এ উম্মতের নারীরা, আমি নবী যদি দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার আদেশ দিতাম, তাহলে আমি আদেশ দিতাম প্রত্যেকটা মহিলাকে সে যেন তার স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ। স্বামীর মর্যাদা বেশি, তো এই স্বামীর মর্যাদা বেশি এটা বুঝতে হইলে দিন শিক্ষার দরকার আসেনি। একটা মহিলা যখন দিনদার হবে তখন স্বামীর মর্যাদা বুঝবে। আর যেটা কলেজে পড়ে ডক্টরের ডিগ্রি অর্জন করে চাকরি করে আয়, তোমার বাদ তুমি নান্দ আছে না নাই? তোমার ভাগ তুমি করো, আমিও ডিউটি করেছি, তুমিও ডিউটি করেছি, তোমার নান্দা তুমি করো, আমি নামতাম না, আমি হোটেলে খাওয়া পড়ছি। এই অবস্থা দেখা স্বামীও হোটেলে খাওয়া পড়ে। ঠিক না বেঠিক জোরে করে। আচ্ছা, হোটেলে যে খাওয়া পড়ে একসাথে তাদের খাওয়া দাওয়া হয় না, এর দ্বারা তাদের মধ্যে শান্তি বাড়ে না কমে? আরেকটু জোরে কোন, শান্তি বাড়ে না কমে? একসাথে খায় না, মিল মাহাব্বত নাই। জোরে কোন, ঠিক না বেঠিক? দেখা গেছে এমন অবস্থা হয়, কয়দিন পরে ডিভোর্সের কাগজ
স্বামীর হাতে আসে, স্ত্রীর দৌড়ায় দেয়। জোরে এখন ঠিক না বেঠিক? একমাত্র কারণ হলো দ্বীনি শিক্ষা না থাকার কারণে। দ্বীনি শিক্ষা যদি না থাকে, আপনি যত বড় ডক্টরের মেয়ে বিবাহ করেন না কেন, ইঞ্জিনিয়ারের মেয়ে বিবাহ করেন না কেন, এমপির মেয়ে বিবাহ করেন না কেন, চেয়ারম্যানের মেয়ে বিবাহ করেন না কেন, ঘরে কোনোদিন শান্তির আশা করা যেতে পারে না। জোরে এখন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আজকের আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি নবমুসলিম হযরত মাওলানা আজকে আমাদের মাহফিলের প্রধান বক্তা যিনি কারা নির্যাতিত বিশিষ্ট লেখক ও গবেষক নবমুসলিম হযরত মাওলানা মুফতি শফিউল বাশার মধ্যনগরী সাহেব ইনশাআল্লাহ আমাদের এখানে উপস্থিত হয়ে গেছেন। হুজুর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ স্টেজে চলে আসবেন। এই জন্য আমরা যারা এই সিটি ঘোরাফেরা করতেছি মাহফিলে চলে আসি। পাশাপাশি আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমাদের শাইখে কাটকারি বিষয় হুজুর ইনশাআল্লাহ মুফারাবাদের মধ্যে এসে পৌঁছে গেছে। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কাজের নবমুসলিম যিনি আসছে ওনাকে আমরা একটা নারা দেয়, নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর। নবমুসলিম শফিউল বাশারের আগমন, নবমুসলিম শফিউল বাশার সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকে মাহফিলের মধ্যে চলে আসি। তো যেই কথাটা বলতেছিলাম, যদি আপনি ফ্যামিলিতে সুখ শান্তি চান, তখন এর জন্য এক নম্বর জরুরি বিষয় হলো ঘরের বিবিটা দিনদার হতে হবে। জোরে এখন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের অবস্থা হলো দিনদার হইব কেমনে? আমরা তো মাল দেখি। বিয়া করানোর আগে জিগায় ছেলেটা কিতা করে, এবার হে গিয়া গাঁজা খাক। ছেলেটা কত টাকা মাসে রুজি করে, কোন দেশও থাকে, এরপরে গাঁজা খাক, সমস্যা নেই। ঠিক না বেঠিক? জোরে এখন যদি ইতালি তাকে শুনে যে ছেলে ইতালি তাকে গাঁজা খাইলো, এর কাছে বিয়া দেয়। ঠিক না বেঠিক? জোরে এখন এরপরে দেখা যায় অশান্তি, সংসার ভাঙ্গে। ঠিক না বেঠিক? আল্লাহর নবীজি বলেছেন, তোমরা তো বিবাহ দিবা, বিবাহ করাইবা, 4টা জিনিস দেখবা। জোরে এখন কয়টা? জোরে এখন কয়টা? 1 নম্বর হলো দেখবা মেয়েটার বংশ বালানি, বংশ ভালো হলে মেয়ে ভালো হবে। 2 নম্বর দেখবা সম্পদ আসেনি। 3 নম্বর দেখবা সুন্দর নি, সুন্দরের পাগল সবাই। 4 নম্বর দেখবা দিনদার নি, মেয়েটা পর্দা করেনি, নামাজ পড়েনি, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আল্লাহর নবী বলেন 4টা বিষয়, 4টা বিষয় যদি পাওয়া যাও তাহলে নূর আলা নূর ভালো। আর 4টার মধ্যে দেখো যে মেয়েটা বংশ ভালো না, গরিব, সম্পদ নাই, সুন্দর না, বিশ্রী, কিন্তু মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা পুশিদায় তাকে, পর ছেলের সাথে কথা বলে না। আল্লাহর নবী বলেন এই মেয়েটার বিবাহ করাও, তারিবাত ইয়াদাকা, তোমার কপাল খুলবে। সুবহানাল্লাহ। এই অবস্থা কি আমাদের সমাজে আছে? আমরা তো মনে করেন বিয়া করার আগে যৌতুক খুঁজি, বুঝেন না কথাটা? 2 পার্টির লোক যা, 2 পার্টির লোক ওরওয়াল বাজারে গিয়ে তো বসার পরে দেখা যায় প্রত্যেক পার্টির লোকের স্বামীর বাড়ির লোকেরা বলে আমরা তো বিয়া শাদী করাই, যৌতুক চাই না, আমরা কি টাকা পয়সা চাই না, আমরা চাই মেয়েটা। ওই একজন দেহে বাড়তি লোক আনে, হিলা চা না, তবে আমি একটা নিজের ফোকতে কথা কইতাম, আমার কেউ কয়েছে না, আমি নিজের থেকে কইতাম, জামাই তো ওরওয়াল বাজারে ব্যবসা করে, অত সোহার বেলা তো অটো রিক্সা সিএনজি পাওয়া যায় না, মানে একটা মোটর সাইকেল যদি হইতো তাহলে ব্যবসাটা ভালো হইতো। আর মোটর সাইকেল দিলে জামারই থাকবো, জিয়েরই থাকবো। ঠিক না বেঠিক? জোরে এখন এ কৌশলে যৌতুক আদায় করিনি, আর জোরে এখন আদায় করে কি করে না। দেখা গেছে এমন অবস্থা হয়, এ বউর বাইর থেকে হাট দিছে, কদিন পরে জামাই বউ কাজে লাগলে বউ হুডা দে, এই হাটটা যে হাটটা ঘুমা ওইটা তো আমার বাপে দিছে। ঠিক না বেঠিক? জোরে এখন যে হুন্ডার দিয়ে মোটর সাইকেল দিয়ে ওরাল বাজারে গিয়ে ব্যবসা করে না, বাপে দিছে, হুডা দেই কি দেই না। এরপরে কিলাকিলি মোরামুরি হয়, অশান্তি বাড়ে না কমে। আরেকটু জোরে এখন অশান্তি বাড়ে না কমে? অশান্তি, শান্তিটা একমাত্র রাসূলের তরিকা। জোরে এখন ঠিক না বেঠিক? দিনদার মহিলা বিয়া করো তো শান্তি আল্লাহ দিবে। এই দিনদার কথা লম্বা করতে চাই না, হুজুর যেহেতু এসে পড়ছেন, মেহমানকে রেখা কষ্ট দেওয়া ঠিক না। তো দিনদার মেয়ে পেতে হলে
দিনদার দিন শিক্ষা দেওয়া জরুরি, জোরে এখন ঠিক না বেঠিক। আর দিন শিক্ষা হয় আপনাদের এই রূপায়রা সুমাইয়া রাদিয়াল্লাহু মহিলা মাদ্রাসায়, জোরে এখন ঠিক না বেঠিক। আপনি ভার্সিটিতে যান, যতই পর্দা করে কিন্তু সিফারটা না লইয়া জায়গা, ঠিক না বেঠিক, জোরে কর। বোরখা যতই লাগাক পরিবেশ